এদিকে দিল্লিতে হাসিনার হাই ভোল্টেজ বৈঠক, প্রহসনের নির্বাচন রুখতে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান ফাঁস, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে পণ্ড হচ্ছে, রাজপথে মরণ কামড় দিচ্ছে আওয়ামী লীগ। সবাইকে নিয়ে নির্বাচন হবে, সবাই আসুক, আওয়ামী লীগ আসুক, সবাই আসুক, চেষ্টা করে বাপ দাদার না, চেষ্টা করে একার না, আপনি যা খুশি তা করবেন তা না, সকল দল নিয়ে নির্বাচন দেন। সেই নির্বাচনে জনগণ যাকে ভালো লাগে ভোট দিবে। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, সেই নির্বাচন পরিচালনা করার জন্য একটা জাতীয় সংগঠন করেন। এদিকে সমন্বয়কদের পালানোর গুঞ্জন, এবার কি তবে পালানোর পালা? গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন প্রভাবশালী সমন্বয়করা, পতনের গন্ধে আতঙ্কে ছাত্রনেতারা। আগামী 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে, বিশেষ করে তারেক জিয়া। এদিকে এনসিপির আসন্ন পতনের আশঙ্কায় পদত্যাগের হিড়িক পড়ে গেছে তাসনিম জারার পর এবার এনসিপি থেকে পদত্যাগ তাসনুবা জাবিনের। এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম জারা। বুঝতে পারছে যে দল এখন আদর্শের চ্যুত হয়ে একবার বিএনপি একবার জামাতের দিকে দৌড়। এদিকে ভারত পালিয়েছে হাদির খনি, ইউনূস প্রশাসনের মিথ্যাচার ফাঁস, বিএসএফ ও মেঘালয় পুলিশের দাবি। বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে, এখন ইউনূস পালানোর জন্য ছটফট করছে। বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না, কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এদিকে দিল্লিতে গোপন বৈঠক, হাসিনা ও সাবেক মন্ত্রী ও এমপিদের বড় সিদ্ধান্ত, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে পণ্ড হচ্ছে, রাজপথে মরণ কামড় দিচ্ছে আওয়ামী লীগ। দর্শক, বাংলাদেশের রাজনীতির আসল কেন্দ্রবিন্দু কি এখন ঢাকা না দিল্লি? নির্ভরযোগ্য সূত্রের খবরে পাওয়া গেছে, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে এক জরুরি ও গোপন বৈঠকে বসেছিলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। 5 আগস্টের পর এই প্রথম বড় পরিসরে নেতাদের সাথে সরাসরি কৌশল নির্ধারণ করলেন তিনি। বৈঠকের মূল এজেন্ডা ছিল একটাই, 12 ফেব্রুয়ারির তথাকথিত প্রহসনের নির্বাচন বন্ধ করা। শেখ হাসিনা নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই বৈঠকের খবর জানাজানি হতেই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। নেত্রী কি তবে এবার দিল্লি থেকে চূড়ান্ত যুদ্ধের নির্দেশনা দিলেন? কিন্তু কিভাবে এই নির্বাচন প্রতিহত করবে আওয়ামী লীগ? বৈঠকে 3টি প্রধান কৌশলের কথা উঠে এসেছে। প্রথমত, আন্তর্জাতিক মহলে এই নির্বাচনের অবৈধতা প্রমাণ করা। আমেরিকার সেই 5 কংগ্রেসম্যানের চিঠিকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে জনমত তৈরি করা যে আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই তা প্রহসন। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করা। ইতিমধ্যেই যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল তারই অংশ। নেত্রীর নির্দেশ, ভোটের দিন যেন কোনো ভোটার কেন্দ্রে না যায় সেই পরিবেশ তৈরি করা। আর তৃতীয়ত, আইনি লড়াই। নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেখ হাসিনার নেতাদের বলেছেন, জনগণ আমাদের সাথে আছে, 5 কোটি ভোটারের শক্তি নিয়ে আমরা এই প্রহসন রুখে দেবই। লড়াই যে এখন মরণ কামড় পর্যায়ে তা দিল্লির বৈঠকে পরিষ্কার হয়ে গেছে। দিল্লির এই বৈঠকটির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে বড় ধরনের সংকটে পড়বে ইউনূস সরকার। একদিকে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীর সরব উপস্থিতি, অন্যদিকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতার অভাব। শেখ হাসিনার এই গোপন ছক কি তবে ভেস্তে দেবে বিএনপির জয়ের স্বপ্ন? লড়াই এখন আর ঢাকা বনাম দিল্লি নয়, লড়াই এখন অস্তিত্বের। শেখ হাসিনার এই চূড়ান্ত নির্দেশ কি পারবে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে, নাকি এই প্রহসনের নির্বাচনেই হবে শেষ পরিণতি? ব্যাস, আপনাদের সাহসী মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার কি তবে পালাবার পালা? গোপনে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন প্রভাবশালী সমন্বয়করা, পতনের গন্ধে আতঙ্কিত ছাত্রনেতারা। দর্শক, 5 আগস্টের সেই উত্তাল দিনগুলোর মধ্যে যারা রাজপথের নায়ক ছিলেন, আজ তাদের মধ্যে কি বইছে ভয়ের স্রোত। রাজনৈতিক অঙ্গনে এখন একটি গুঞ্জন সবচেয়ে বেশি ডালপালা মেলেছে, সমন্বয়কদের একটি অংশ গোপনে দেশ ছাড়ার পায়তারা করছে। কিন্তু কেন? গত কয়েকদিনের রাজনৈতিক প্রেক্ষাপট আর জনরোষের ধরন দেখে
তারা কি তবে নিজেদের পতন আঁচ করতে পেরেছেন? ক্ষমতা চূড়ায় বসে এক সময় যারা বড় বড় কথা বলতেন তারা কেন এখন ব্যাক ফোটে? সূত্র বলছে, নিজেদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় থাকা বেশ কয়েকজন প্রভাবশালী সমন্বয়ক ইতিমধ্যেই বিদেশের ভিসা সংগ্রহের কাজ শেষ করেছেন। পতন যখন অনিবার্য হয়ে দাঁড়ায় তখন নিরাপদ আশ্রয় খোঁজা ছাড়া আর কোনো পথ থাকে না। কিন্তু কেন হঠাৎ করে এই পলায়ন শুরু? বিশ্লেষকরা বলছেন, সমন্বয়কদের একটা অংশ বুঝতে পেরেছে যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক বিশৃঙ্খলা, মব সন্ত্রাস আর দুর্নীতির কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা পতনের আশঙ্কায় তারা এখনই দেশ ছেড়ে পলায়নের চিন্তা ভাবনা করছে। এদিকে এনসিপি থেকে এবার পদত্যাগ তাজনুবা জাবিনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। দীর্ঘ পোস্টের একাংশে পদত্যাগের বিষয়ে তিনি লিখেছেন, আমি আজকে পদত্যাগ করছি এনসিপি থেকে। অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। তিনি আরও বলেন, সবচেয়ে কষ্ট লাগছে আজকেই আম্মু চট্টগ্রাম থেকে আসছে আমার নির্বাচন করা উপলক্ষে, আর আজকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি জানি অনেকে ভীষণ কষ্ট পেয়েছেন আমার এই সিদ্ধান্তে, কিন্তু এটাই আমার সঠিক। এখানে ন্যূনতম আশা থাকলে আমি আমার আত্মসম্মান বোধকেও বোধহয় ডাউট অফ বেনিফিট দিতাম। পাঠানো ডোনেশন ফেরত দেবেন জানিয়ে তাজনুবা বলেন, আমি আপনাদের পাঠানো ডোনেশন ফেরত দেবো এক এক করে। আমাকে একটু সময় দেবেন, সেটার জন্য বিস্তারিত লিখে আপডেট দেব, কিভাবে ধীরে ধীরে ফেরত দেব, প্রত্যেকটা পয়সা ফেরত দেব। এদিকে ভারত পালিয়েছে হাদির খনি, ইউনুস প্রশাসনের মিথ্যাচার ভাস, বিএসএফ ও মেঘালয় পুলিশের অভিযোগ। ব্যর্থতার দায় ভারতের ঘাড়ে ঠেলার চেষ্টা ছিল ইউনুস প্রশাসনের। ইনকলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির খুনিদের এখনো কোনো হদিস পায়নি বাংলাদেশ পুলিশ। এই অবস্থায় নিজেদের ব্যর্থতার দায় ভারতের উপর চাপানোর চেষ্টা করেছিল ইউনুস প্রশাসন। দাবি করা হয় ভারতে পালিয়েছে হাদির খুনিরা, যদিও তাদের দাবি খারিজ করল মেঘালয় পুলিশ ও বিএসএফ। রবিবার বাংলাদেশ পুলিশের বিবৃতির পর পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা আধিকারিকদের তরফে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমের কিছু অংশ মিথ্যে ও কাল্পনিক গল্প প্রচার করে বিভ্রান্তি তৈরি করছে। এই ধরনের মিথ্যে সীমান্তবর্তী সংবেদনশীল রাজ্য মেঘালয়ের শান্তি স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। শুধু তাই নয়, মেঘালয়ের পুলিশের তরফেও এই ইস্যুতে বিবৃতি জারি করে জানানো হয়েছে।